আমি না রোদে তাকাইতে পারতেছি না টোটালি, এত বেশি রোদ। এখন হচ্ছে যে পিকনিকের জন্য সবজি পাততে আসছি উপরে। শুনতেই পেরেছেন, আজকে ছাদ বাগানের বিভিন্ন রকমের সবজি দিয়ে আজকে আমরা পিকনিক করব। তাই আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? ইটস মি অনন্যা, ওয়েলকাম টু মাই আনাদার নিউ ব্লগ। আর আজকের ব্লগটি খুবই স্পেশাল হতে যাচ্ছে, যেহেতু বলে দিয়েছি একদম নিজ হাতে সবজি পেড়ে আর ওই সবজি রান্না করে পিকনিক করব। তাছাড়াও আমাদের অন্যান্য আইটেমও থাকবে, সব কিছু আমি ভিডিওতে ক্লিয়ার করে দিব, তো আমার সাথেই থাকতে হবে। আর শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনারাও পিকনিকের প্রতি আগ্রহী হবেন। আপনারাও নিজ নিজ জায়গায় নিজ নিজ ফ্যামিলি সহ মেম্বাররা মিলে সবাই পিকনিক করতে পারবেন, তাও আবার মাটির চুলায়। ছাদ বাগানের সবচেয়ে যে সুন্দর সবজিটি রয়েছে সেটা হচ্ছে লাউ। যদিও অন্যান্য সবজিও সবার পছন্দ, তবে শীতকালে লাউ খেতে অন্যরকম একটা ভালো লাগে। আসলে সত্যি কথা বলতে কি, শীতকালীন প্রত্যেকটা সবজি দেখতে যেমন লোভনীয়, খেতে তেমন মজাদার। তাই আর দেরি না করে এই সুন্দর সুন্দর সবজিগুলো আমি এখন কেটে কেটে আমার ঝুড়িতে নিয়ে নেব। ভাবনা চিন্তা বাদ দিয়ে বসে বসে ভাবছিলাম যে আসলে কোনটা রেখে কোনটা নেব ঝুড়িতে ফার্স্টে। সবই মন চাচ্ছে নিয়ে নিই ছাদ থেকে। তাই সবার আগে আজকে আমি লাউটাই কাটবো, আর লাউটা কেটে আমার ঝুড়িতে নিয়ে নিব। নিজের হাতে সবজি কেটে রান্না করার মজাটা শত কোটি টাকা দিয়ে বাজার থেকে সবজি কিনে আনার মতো না। এটার ফিলিংসটা সত্যি কথা বলতে অন্যরকম, যেটা আপনি বাজার থেকে কিনে আনলে এই ফিলিংসটা আপনি কখনোই পাবেন না। আর এই গাছগুলো কিন্তু আমি লাগাইনি, এটা লাগিয়েছে আমার ভাবি। আর উনি এত যত্ন করে এত কষ্ট করে গাছগুলা বড় করে যখন এর থেকে সবজিগুলো পেয়েছে, তখন তার ফিলিংসের কথা একবার চিন্তা করেন তো, তার কেমন শান্তি লাগে এই জিনিসগুলো দেখলে। যাই হোক, কথা না বাড়ায় কাজে চলে যাই। এখন কেটে নিচ্ছি আমার সবচেয়ে পছন্দের একটা সবজি, সেটা হচ্ছে মিষ্টি কুমড়া। আর মিষ্টি কুমড়াগুলো কাটতে আরও বেশি ভালো লাগছিল। মানে গোল গোল দেখেন কি সুন্দর, কি কিউট একটা সবজি। আর ভিতরে একদম টকটকা অরেঞ্জ কালার থাকবে, মানে সুন্দর না অনেক? আর আমি দুই হাতে দুইটা সবজি নিয়েছি, একটা মিষ্টি কুমড়া, একটা লাউ। এছাড়াও আমি আরও অনেক সবজি পারবো, চলেন আমার সাথে আপনারাও দেখেন কি কি আছে এই বাগানে। এরপর দেখেন আমি দেখাচ্ছি এখন আপনাদেরকে আরও একটা সুন্দর মজার জিনিস, সেটা হচ্ছে টমেটো। আর টমেটো খেতে শীতকালে সালাদ করে দেন সবজির সাথে টমেটোর টক বানিয়ে সবাই অনেক পছন্দ করে। আসলে শীতকালটা এসেছে আমাদের মূলত খাওয়া দাওয়ার জন্য। আর এই শীতকালে পিকনিক অনেক বেশি হয়, পিকনিক প্লাস ঘোরাঘুরি, তারপর হচ্ছে খাওয়া দাওয়া অনেক বেশি জমে। কারণ গরমকালে মানুষ বিরক্ত হয়ে যায় কাজ করতে করতে, তাই শীতকালটা আমরা চুজ করে নিয়েছি পিকনিকের জন্য। চাইলে আপনারাও পিকনিক করতে পারেন নিজেরা নিজেরা, ফ্যামিলি সহ, অন্যান্য প্রতিবেশীরা সহ। এটা অনেক বেশি এনজয় করবেন আপনারা। আমরা তো অনেক বেশি এনজয় করেছি, একসাথে মিলে সবাই কাজ করেছি, রান্না করেছি। এর পাশাপাশি অনেক গল্পও হয়েছে, অনেকের সাথে অনেকের পরিচয় হয়েছে যাদের সাথে কখনো দেখা হয় নাই। এই পিকনিকের উদ্দেশ্যে সবার সাথে সবার একটা সুন্দর দেখা হয়েও গিয়েছে, পরিচয় হয়েছে, ভালো লেগেছে। আর এখানে আমি বরবটিও নিয়ে নিচ্ছি, আরও নিব, যদিও ভিডিওতে দেখাইনি কারণ ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাচ্ছে। শেষ পর্যন্ত দেখলে ভিডিওটা অনেক বেশি মজা পাবেন। তাহলে আমরা কয় ধরনের সবজি তুললাম বলেন তো? লাউ তুলেছি, মিষ্টি কুমড়া তুলেছি, টমেটো নিয়েছি, এখন বরবটি নিয়েছি। এছাড়াও আরও সবজি নিব, যেটা হচ্ছে শিম নিব। তাছাড়া টমেটো তো আরও তুলতে হবে। তারপর আমরা গাজর নিয়ে আসবো বাজার থেকে, কারণ এখানে আমাদের গাজর নেই। আর সাথে নিব কাঁচামরিচ। সবই দেখবেন আপনারা আমার সাথে থাকলে। আর আমার সবজি তোলা দেখে আর আফিয়াও চিন্তা করছে যে সে সবজি তুলবে, তাই সে একটা টমেটো পেড়ে নিল। আর এই আফিয়ার এই বার্থডে আপনারা কিছুদিন আগে দেখেছেন, মিম সবাই আনাজকে মানবো। মাশাল্লাহ বলে দিবেন আর ওর জন্য দোয়া করবেন। এই তো আমিও আরও কয়েকটা টমেটো নিয়ে নিয়েছি, এখানে মিমও শিম পাড়ছিল। সব কিছু মিলে আজকে রান্না হবে আমাদের সবজিটা। আর আমি এখানে বসে বসে অপেক্ষা করছিলাম কখন আমাদের অন্যান্য বাজারগুলি আসবে আর কখন আমরা রান্নাবান্না শুরু করে দিব। কারণ এই কাজগুলো করতে অন্যরকম একটা শান্তি লাগে, যেটা আমরা না চাইলেও বসে থাকতে পারি। কিন্তু আসলে অনেক আছে না, মানে কাজ দেখলে বসে থাকতে পারে না, ওই অবস্থা হয়েছে আমার। আমার কাজ করতে অনেক বেশি ভালো লাগে, বিশেষ করে এই টাইপের পিকনিকের মধ্যে যে সবাই মিলে কাজ করব, এটার মজাটাই অন্যরকম। দেখেন আমি এখন সব কিছু আস্তে আস্তে কেটে কুটে নেব। দেন হচ্ছে সবগুলাকে একদম কেটে মানে সবজির সাইজে করে নেব।
তাছাড়া আমাদের অন্যান্য বাজারও চলে আসছে। আর আমাদের পাশে অন্য ভাবিরা এখানে মুরগি কাটাকাটি করছিল, কেউ মরিচ নিয়ে বসেছে আর আমি সবজি নিয়ে বসেছি। আর এখানে মিমও অনেক কাজ করছে আজকে, মিম এখানে কাঁচা মরিচ ছুলতেছে। আর এই তো এখানে আমি এখন গাজর লাউ সব এক এক করে কেটে একটা সবজির জন্য তৈরি করে নেব, যেটাকে আমরা বলি মিক্সড সবজি। আর এটা রান্না হবে আজকে চিংড়ি মাছ দিয়ে। রান্নাগুলোও করব, আপনাদের সাথে দেখাবো। সব সময় আমার সাথে থাকবেন নতুন নতুন ভিডিও পেতে। আর আমার ভিডিও দেখে আপনাদেরও ইন্টারেস্ট বেড়ে যাবে, আপনারাও পিকনিক করবেন আর দোয়া করবেন যেন সবসময় আমরা এভাবে মজা করতে পারি আর দিনগুলো যেন অনেক ভালো কাটে সবার। গাজর কাটাকাটি শেষ করে দেন হচ্ছে আমি লাউ ধরবো, তারপর মিষ্টি কুমড়া, তারপর বরবটি আমাকে কেটে দিবে হচ্ছে মিম। আর যাই হোক, মিম আমাকে অনেক বেশি হেল্প করেছে আজকে সবজি কাটার ক্ষেত্রে। আর একদম শুরু থেকেই সে আমার সাথেই ছিল। আর মিষ্টি কুমড়া দেখে আমি আর লোভ সামলাতে পারিনি, বলেছিলাম না আপনাদেরকে দেখাবো। এই যে দেখেন ভিতরে কেমন একটা কালার, মাশাল্লাহ। সবাই এই বাগানটার জন্য দোয়া করবেন যাতে এই বাগানে অনেক অনেক সবজি হয়, আমরা যেন সবসময় পিকনিক করেই খেতে পারি। ছাদ বাগানে বসে রান্না করেছি, ছাদ বাগান থেকে সবজি পেরেছি আর ছাদ বাগানে বসেই খাবো। এই সুন্দর সব কিছু আমাদেরকে আয়োজন করার সবচেয়ে বড় উদ্যোগ নিয়েছে এই বাড়ির ওনার ভাইয়া। আর ওনার জন্য সবাই অনেক বেশি দোয়া করবেন আর ওনার উদ্যোগের জন্য আরও বেশি দোয়া করবেন যেন প্রতি বছর এরকম করে একটা পিকনিকের উদ্যোগ নেওয়া হয়। যাই হোক, এখানে আমাদের এখন ডিম সিদ্ধটা হয়ে গিয়েছে। আর দেখেন এখানে আমরা এখন ডিম বসে বসে ছিলতেছি। তারপর হচ্ছে আমরা রোস্টের জন্য মাংসগুলো লবণ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম, এখন তেলে দিয়ে দেওয়া হচ্ছে। তাছাড়াও আমাদের আইটেম তো আপনাদেরকে বলি না, আজকে আমাদের অনেকগুলো আইটেমই থাকবে। আর এখানে আমি রান্না করতে বসে গিয়েছি। আর আমি কী রান্না করেছি একটু কমেন্ট করে জানাবেন। যারা সঠিক উত্তর দিবেন তাদের জন্য একটা গিফট আছে। আর গিফটটা হলো এই বাগান থেকে আপনারা যেই সবজি নিতে চান তা আপনাদেরকে দিয়ে দেওয়া হবে ফ্রিতে। আর বলুন তো দেখি আমি কী রান্না করেছিলাম। আর আজকে আমাদের আইটেমের মধ্যে ছিল ডিমের কোরমা, মুরগির রোস্ট, তারপর হচ্ছে মুগ ডাল, যেগুলো মুরগির হাড্ডিগুড্ডি ছিল ওগুলা দিয়ে মুগ ডাল একটা রান্না করা হয়েছে। তাছাড়া ছিল সবজি। ও আরেকটা জিনিস, পোলাওর কথা তো বলতেই ভুলে গিয়েছি। তো যাই হোক, আমাদের রান্নাবান্না কমপ্লিট। এটা হচ্ছে ডিমের কোরমা, দেন হচ্ছে এখানে মুগ ডাল ছিল, দেখেন লোভনীয় একটা কালার এসেছে, মন চাচ্ছে এখনই খেয়ে ফেলি। তারপর এই তো মুরগির রোস্ট, আর ছিল হচ্ছে আমাদের সবজি, যেটা চুলায় ছিল আমি দেখাতে পারিনি। আর এখন আমরা টেবিলে খাবারগুলো সার্ভ করব, তাই টেবিলে প্লেটগুলো সাজিয়ে নিয়েছিলাম। ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে বেশি বেশি করে লাইক করবেন।